এভাবেই আল্লাহ কাফিরদেরকে পথভ্রষ্ট করেন। ৭৫ এটা এজন্যে যে তোমরা জমিনে অযথা উল্লাস করতে এবং এজন্যে যে তোমরা অহংকার করতে। ৭৬ তোমরা জাহান্নামের দরজাসমূহ দিয়ে প্রবেশ করো চিরকাল তাতে অবস্থানের জন্যে, অতএব অহংকারীদের বাসস্থান কতই না নিকৃষ্ট। ৭৭ অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, আর আমি তাদেরকে যে ওয়াদা দেই তার কিছু অংশ যদি তোমাকে দেখাই অথবা তোমাকে মৃত্যু দেই, তাহলেও তারা আমার কাছে প্রত্যাবর্তিত হবে। ৭৮ আর অবশ্যই আমি তোমার পূর্বে অনেক রাসূল পাঠিয়েছি, তাদের মধ্যে কারো কারো কাহিনী আমি তোমার কাছে বর্ণনা করেছি, আর কারো কারো কাহিনী তোমার কাছে বর্ণনা করিনি, আর আল্লাহর অনুমতি ছাড়া কোনো নিদর্শন নিয়ে আসা কোনো রাসূলের উচিত নয়। তারপর যখন আল্লাহর নির্দেশ আসবে তখন ন্যায়সঙ্গতভাবে ফয়সালা করা হবে, আর তখনই বাতিলপন্থীরা ক্ষতিগ্রস্ত হবে। ৭৯ আল্লাহই তোমাদের জন্যে গবাদি পশু সৃষ্টি করেছেন, যাতে তোমরা এদের কতকের উপর আরোহণ করতে পারো আর কতক তোমরা খেতে পারো। ৮০ আর এতে তোমাদের জন্যে রয়েছে অনেক উপকার, এবং যাতে তোমরা নিজেদের অন্তরে যে প্রয়োজন অনুভব করো ওগুলো দ্বারা তা পূর্ণ করতে পারো, ওগুলোর উপর আর নৌযানের উপর তোমাদেরকে বহন করা হয়। ৮১ আর তিনি তোমাদেরকে তার নিদর্শনাবলী দেখান, অতএব তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করবে।